আসসালামু আলাইকুম। এক্সপ্লোর থেকে আমি একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি, যেটা হচ্ছে সবজির দোকানের জন্য। সবজির দোকানে আসলে পজ সফটওয়্যারটা কেন প্রয়োজন সেটা যদি আমরা বলি, সবজির দোকান মানেই তো প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কেনাকাটা, যেটা হচ্ছে ভিন্ন ভিন্ন সবজি থাকে অনেক। যেরকম সবজিগুলো যদি বলি, আলু, পটল, তারপর টমেটো, বেগুন, বাঁধাকপি, লাউ, শাক, কুমড়া ইত্যাদি, এগুলো প্রতিদিন যে বিক্রি হয় সেগুলো কিন্তু প্রত্যেক দিনকার প্রোডাক্ট প্রত্যেক দিনই বিক্রি হয়। কিছু প্রোডাক্ট থাকতেই পারে, যেহেতু কাঁচা প্রোডাক্ট সেহেতু এখানে সবজির বিষয়টা হচ্ছে অনেক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। প্রোডাক্টগুলো আপনার বিক্রি হয় কেজিতে, গ্রামে, মানে এক কথায় গ্রাম ভিত্তিকই হয়, মানে গ্রাম থেকেই তো কেজি, সেহেতু গ্রাম ভিত্তিক বিক্রি হয়। সেহেতু এটা ম্যানুয়ালি দাম হিসাব এবং স্টক রাখাও একটু কষ্টকর, সেই জন্য আমরা এটা করতে পারি, পজ সফটওয়্যারে ম্যানেজ করতে পারি, যেটা বিলিং বা ওই যে সব ওয়েট সবকিছু ম্যানেজ করা খুবই ইজি হবে। এই সমস্যার সমাধানের জন্য আমরা ভেজিটেবল শপের যে পজ সফটওয়্যারটা নিয়ে এসেছি। আপনার দোকানে যেটা হচ্ছে খুব দ্রুত বিল করা এবং ঝামেলা মুক্ত স্টক এগুলো ম্যানেজ করা যাবে এবং লাভজনকও হবে। বিষয়টা নিয়ে ওজন ভিত্তিক অর্ডারের জন্য এটার বিলিংটা আপনার গ্রামে বা কেজিতে ম্যানেজ করা এবং এটার দামটা অটোমেটিকলি চলে আসবে। সেহেতু আপনি ধরেন 100 গ্রাম একটা প্রোডাক্ট নিল, সেটা আপনি ধরেন 100 টাকা কেজি বলে জানছেন 10 টাকা, 110 গ্রামে কিভাবে হিসাব করবেন, তখন আপনাকে একটা মাথায় আলাদা ক্যালকুলেশন আসে, এটা অটোমেটিকলি গ্রাম হিসাবে ক্যালকুলেশন হয়ে যাবে। বিভিন্ন সবজির যে ক্যাটাগরিগুলো থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর স্টক, যে কত কেজি নিয়ে আসলাম আর কত কেজি সেল হলো, এটা যেহেতু পচনশীল পণ্য সেহেতু দ্রুত সেল করার একটা বিষয় থাকে। ডিসকাউন্ট বা অফার দেওয়ার ক্ষেত্রে এখানে আমরা দিতে পারি। তারপর কাস্টমার ম্যানেজমেন্টের কারণে কাস্টমারের ডাটাগুলো আপনার কাছ থাকে, ধরেন যখন প্রোডাক্ট স্টক অনেক বেশি হয়ে যায় তখন আপনি করবেন কি, তাদেরকে একটা মেসেজ বা কোনো কিছু দিয়ে, অফার দিয়ে দ্রুত এটা সেল করার জন্য আপনি এটা করতে পারবেন। এখান থেকে আবার রিপোর্টগুলো আপনি ম্যানেজ করতে পারছেন। আর মাল্টি ব্রাঞ্চ হওয়ার কারণে খুবই একটা উপকার, যেটা হচ্ছে আপনি অনেকগুলো ব্রাঞ্চ একটা পজ দিয়ে ম্যানেজ করতে পারবেন। আর স্ক্রিনে আপনারা যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডটা হচ্ছে এখানে টোটাল সেল দেখতে পারবেন, নিট, ইনভয়েস, তারপর টোটাল সেল, রিটার্ন, টোটাল পারচেস ডিউ, টোটাল পারচেস রিটার্ন, এক্সপেন্স, এগুলো আছে। এখানে আপনি মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ডেট ফিল্টার হিসাবে আপনি দিলে পারে এই যে 1 বছর লাস্ট ইয়ার, যেটা এই 1 ইয়ারের যে হিসাব সেটাই শুধু এখানে এসছে, অন্য কিছু কিন্তু আসে নাই। এবং এখানে গ্রাফিক্যালি কিছু চার্ট আছে, চার্টটা হচ্ছে ম্যানেজ করতেছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আজকে কত টাকা সেল হয়েছে। আজকে ধরেন 1000 হয়েছে, কালকে 1200 টাকা হয়েছে, পরশু দিন 1100 টাকা হয়েছে। এই চার্টটা ওঠানামা করার বিষয়টা এখানে রয়েছে, ফ্লো চার্ট বা গ্রাফিক্যালি। তারপর এখানে অ্যালার্ট দিবে প্রোডাক্ট, তারপর সেলস অর্ডার, এগুলো ম্যানেজ করার জন্য। তারপর যদি আমরা মডিউল ভিত্তিক যাই, ইউজার ম্যানেজমেন্ট মডিউলে ইউজার যেগুলো থাকবে সেগুলো ইউজার লিস্টে শো করবে, এখান থেকে ম্যানেজ করা যাবে। রোল, এখানে অনেকগুলো রোল থাকতে পারে, যেমন সেলসম্যান, তারপর মার্কেটিং, তারপরে ম্যানেজার, এরকম অনেক কিছু থাকতে পারে। সেগুলো রোলগুলো এখান থেকে ম্যানেজ হবে। সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ হবে, যেটা হচ্ছে এখান থেকে আপনি যারা কমিশন বেস কাজ করবে তাদেরকে এখানে অ্যাড করে কত % কমিশন দিচ্ছেন সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, তাহলে আপনার ঝামেলাটা কম হবে হিসাব করার ক্ষেত্রে। তারপর কন্ট্যাক্টে যদি যাই, তাহলে আমরা সাপ্লায়ারের যত কিছু ম্যানেজ এখান থেকে করতে পারবো, সাপ্লায়ার কাস্টমারের যত কিছু ম্যানেজ করে এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। এবং কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন, ধরেন আপনার একটা অফার এসছে, অফারটা আপনার এখানে 1000 কাস্টমার আছে, তাদেরকে সবাইকে কিন্তু দিবেন, স্পেশাল কাস্টমারকে আপনি দিবেন, তাদেরকে আলাদা আলাদা খুঁজে আপনাকে দিতে হবে, তাহলে তো অনেক টাইম লেগে যাবে। এটাকে আপনি দূর করার জন্য একটা গ্রুপ ক্রিয়েট করলেন, গ্রুপে তারাও থাকলো, মানে যারা স্পেশাল তাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করলেন, গ্রুপের আন্ডারে যে অফারটা দিলেন, এখানে 100 থাক, 200 থাকুক, যতজনই থাকুক, তারা সবাই এক অফারই দেখতে পারবে এবং সেই হিসেবে আপনার এখান থেকে কেনাকাটাও করতে পারবেন। ইম্পোর্ট কন্ট্যাক্টটা হচ্ছে এক্সেল ফাইলটা ডাউনলোড করবেন, করার পরে ইনস্ট্রাকশন ফলো করে এক্সেল ফাইলের ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে এখান থেকে ফাইলটা আবার নিয়ে এসে সাবমিট করে দিলে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে এই কন্ট্যাক্টটা অ্যাড হয়ে যাবে বাল্ক আকারে। তারপরে আমরা যদি প্রোডাক্টে যাই, প্রোডাক্টগুলো অ্যাড করবো, সেই প্রোডাক্ট যেগুলো অ্যাড করবো সেটা লিস্ট প্রোডাক্টে শো হবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে ডাউনলোড এক্সেল আছে, এটা ক্লিক করে ডাউনলোড করবো। করার পরে যেগুলো প্রোডাক্ট অনেক সময় প্রাইস আপ ডাউন করে, যেগুলো বাড়া কম হয়েছে, সেটা আপনি এক্সেলে চেঞ্জ করার পরে আপডেট প্রাইসে যে ওই এক্সেলটা আবার আপলোড করে দিবেন, দেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি এটার প্রাইস চেঞ্জ হয়ে গেছে। লেবেলটা সেটা হচ্ছে আমরা যেই বারকোডটা প্রিন্ট করবো, সেটা এই যে লেবেল থেকে এখান থেকে বারকোডটা প্রিন্ট করতে পারবো। তারপরে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ইম্পোর্ট প্রোডাক্ট, যেটা হচ্ছে এক্সেল ফাইলটা বাল্ক আকারে আমরা প্রোডাক্টগুলো আপলোড করতে পারবো, ইনস্ট্রাকশন ভিতরে দেওয়া আছে, এটা দেখে নিতে পারেন। ইম্পোর্ট ওপেনিং স্টকটা সেম ভাবে বাল্ক আকারে আপলোড করতে হবে। সেলিং প্রাইস গ্রুপটা ম্যানেজ করা যাবে, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিটা এখান থেকে ম্যানেজ এবং ক্যাটাগরি সাব ক্যাটাগরি দুইটা এখানে অ্যাড করা যাবে, ব্র্যান্ডটা এখান থেকে অ্যাড করা যাবে এবং ওয়ারেন্টিটা এখান থেকে ম্যানেজ করা যাবে। এবার যদি আমরা পারচেজে যাই, অ্যাড পারচেজ থেকে পারচেজ করবে এবং লিস্ট পারচেজে পারচেজ
গুলো শো হবে। মানে এই লিস্ট পার্সেস থেকে আমার যদি কোনো রিটার্ন দিতে হয় তাহলে এখান থেকে যে পার্সেস রিটার্ন যদি করি আমরা লাস্টে যেটা আছে রিটার্ন করার পরে দেখবেন যে লিস্ট পার্সেস রিটার্নে চলে আসছে এবং সেটা আমরা লিস্ট আকারে শো হবে। তারপর যদি আমরা সেল দেখি, সেলস এর ভিতরে অ্যাড সেল থেকে সেলগুলো করব এবং অল সেলে এই সেলগুলো শো হবে। পজ থেকে যেগুলো আমরা সেল করব সেটা লিস্ট পজে শো হবে। ড্রাফট অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফটে অ্যাড করব সেগুলো লিস্ট ড্রাফটে শো হবে এবং অ্যাড কোটেশন থেকে যেগুলো আমরা অ্যাড করব সেটা হচ্ছে লিস্ট কোটেশনে শো হবে। লিস্ট সেল রিটার্নে এখানে যে সেল রিটার্ন গুলো সেগুলো শো হবে এবং শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ইম্পোর্ট সেলটা হচ্ছে বাল্ক আকারে আপলোড করা যাবে। সেল যত হয়েছে সেটা বাল্ক আকারে আপনি একটা এক্সেল ফাইল পাবেন, এক্সেল ফাইলটা ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে ইনস্ট্রাকশন ফলো করে এক্সেল ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি করার পর সেটা আপলোড করে দিলে অল সেলে চলে যাবে। এবার যদি আমরা স্টক ট্রান্সফারের বিষয়টা বলি, স্টক ট্রান্সফার হচ্ছে যেটা আমাদের অনেকগুলো মাল্টি ব্রাঞ্চ থাকে, সেই মাল্টি ব্রাঞ্চগুলো ম্যানেজ করার জন্য আমরা স্টকগুলো অনেক সময় ট্রান্সফার করতে হইতে পারে। যে ধরেন আপনার একটা স্টক অনেক বেশি আছে, সেটা স্টকটা আবার আপনাকে অ্যাড করা বা স্টকটা ট্রান্সফার করার জন্য এটা দরকার হয়। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করব লিস্ট স্টক ট্রান্সফারে, সেটা লিস্ট আকারে শো করবে। তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে স্টক অ্যাড করব এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেটা শো হবে। এক্সপেন্স, এক্সপেন্সটা হচ্ছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করব, লিস্ট এক্সপেন্সে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরিগুলো অ্যাড করব বা এখান থেকে ম্যানেজ করব ক্যাটাগরিগুলো। এক্সপেন্স আপনার প্রয়োজন হতেই পারে, কারণ আপনি এখানে যেরকম সবকিছু কার্যক্রম আছে সেখানে এক্সপেন্স থাকবেই স্বাভাবিক। যেরকম রুম রেন্ট থাকতে পারে, তারপর হচ্ছে এমপ্লয় স্যালারি, তারপরে ইলেকট্রিসিটি বিল, সার্ভিস চার্জ, এগুলো অনেক কিছুই থাকতে পারে, সেগুলো এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন। রিপোর্ট, আমরা এই প্রোডাক্ট এখানে যত পজ সফটওয়্যার যত কাজ করতেছি সবগুলো রিপোর্ট আকারে এখানে আমরা পেয়ে যাব। এখন রিপোর্টটা আপনি কি কি করতে পারবেন সেটা হচ্ছে রিপোর্ট এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, তারপরে আবার এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং আপনি এখান থেকে পিডিএফ এবং এক্সেল ফাইল ডাউনলোডও করতে পারবেন। তাহলে আপনার সব ধরনের সুবিধাই আছে। ওটা প্রফিট এবং লস রিপোর্ট এখান থেকে ম্যানেজ করা যাবে এবং প্রিন্ট করা যাবে। তারপর পারচেস এবং সেলস রিপোর্টটা প্রিন্ট করা যাবে, দেখা যাবে। সেলস ট্যাক্স রিপোর্টটা দেখা যাবে, প্রিন্ট করা যাবে। সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্টটা দেখা যাবে এবং প্রিন্ট করা যাবে। কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখানে দেখা যাবে এবং প্রিন্ট করা যাবে। স্টক রিপোর্টটা দেখা যাবে, প্রিন্ট করা যাবে এবং স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখানে দেখা যাবে, প্রিন্ট করা যাবে। পেন্ডিং প্রোডাক্ট এখান থেকে দেখা যাবে, প্রিন্ট করা যাবে। তারপরে যেটা আইটেম রিপোর্টটা এখানে দেখা যাবে, প্রিন্ট করা যাবে। প্রোডাক্ট পারচেস রিপোর্ট এখানে দেখা যাবে, প্রিন্ট করা যাবে। পারচেস প্রোডাক্ট সেল রিপোর্টটা এখান থেকে দেখা যাবে এবং প্রিন্ট করা যাবে এবং পিডিএফ সবই ডাউনলোড করতে পারেন সবগুলাই। এবং পারচেস পেমেন্ট রিপোর্টটা প্রিন্ট করতে পারবেন, দেখতে পারবেন। সেলস পেমেন্ট রিপোর্টটাও ম্যানেজ করতে পারবেন। এক্সপেন্স রিপোর্টটাও এখান থেকে প্রিন্ট, ডাউনলোড এবং হার্ড কপি প্রিন্ট করতে পারবেন, দেখতেও পারবেন। রেজিস্টার রিপোর্টটা দেখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা দেখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। অ্যাক্টিভিটি লগ, আমাদের যে শপটা আছে সেই শপে আমরা সিসি ক্যামেরা লাগাই, কারণ সিসি ক্যামেরা দিয়ে আমরা সবার গতিবিধি চেক করে রাখতে পারি, রেকর্ড করে রাখতে পারি এবং সে কি কার্যক্রম করছে সেটাও রেকর্ড থাকে। সেম ভাবে আমার এখানে অনেকগুলো ইউজার আছে, এই ইউজারগুলা কখন কি করতেছে, সেখানে সফটওয়্যারে ঢুকতেছে, কে কোন কাজ করতেছে, মানে কেউ প্রোডাক্ট অ্যাড করতেছে, কেউ সেল করতেছে, কেউ স্টক অ্যাডজাস্ট করতেছে, এগুলা করতেছে। এইগুলা যে করতেছে এখন আমি বুঝবো কি করে কে কি করলো, কয়টার সময় বা কি করতেছে। এটা রেকর্ড রাখার জন্য আমরা অ্যাক্টিভিটি লগটা রাখছি। অ্যাক্টিভিটি লগ দিয়ে এটা ম্যানেজ করা যাবে এবং এটা দেখা যাবে আসলে কি করা যাচ্ছে, কে কি করতেছে। নোটিফিকেশন ট্যাবলেট, আমরা কাস্টমার বা সাপ্লায়ার অনেক সময় অনেক কারণে মেসেজ দিয়ে থাকি তাদের অনেক বিষয়ে অবগত করার জন্য, এইগুলো এখান থেকে ম্যানেজ হবে। তারপরে সেটিংস থেকে আমরা এই বিজনেসের যত সেটিংস রিলেটেড ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ হবে। যদি আমরা বলি বিজনেস সেটিংসটা এখান থেকে, এই বিজনেস রিলেটেড সব সেটিংসটা এখান থেকে নিয়ন্ত্রণ হবে এবং বিজনেস লোকেশন যেহেতু মাল্টি ব্রাঞ্চ এখান থেকে লোকেশনগুলো ম্যানেজ হবে এবং এখানে ইনভয়েসটা আমরা যেভাবে ক্রিয়েট করে দেবো বা ইনভয়েসটা যে সিস্টেমে দেবো সেটা এখান থেকে আসলে প্রিন্ট হবে বা ইনভয়েসটা ম্যানেজ হবে। বারকোডটা, আমরা বারকোডটা এখানে যেভাবে সাইজ বা ওয়াইড হাইট যেভাবে দিব সেটা এখান থেকে ম্যানেজ হয়ে সেইভাবেই প্রিন্ট হবে। তারপর রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করবে, ট্যাক্স রেটটা এখান থেকে আমরা যেভাবে সেট করে দেবো সেইভাবে সব জায়গায় ট্যাক্সটা চলবে। এটা হচ্ছে আমার ট্যাক্স এবং গ্রুপ ট্যাক্স সবগুলো এখান থেকে মেনটেন হবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে দিবে। এক্সপ্লয়েটি থেকে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডেসক্রিপশনে দেওয়া ইনফরমেশন যেগুলো আছে এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি আমাদের পোস্ট সফটওয়্যারের ওভারভিউটা আপনাদেরকে দিলাম। আমরা ওভারভিউ ছাড়া আপনাদেরকে যে ডিটেলস আলোচনা করি নাই, কারণ ডিটেলস আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট সফটওয়্যারের যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে আমরা পোস্ট সফটওয়্যার একটা প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে সবকিছু ডিটেলসে আলোচনা করা আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। যদি আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দেখায়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এক্সপ্লয়েটের যে ইউটিউব চ্যানেলটা, এটা দেখতে পাচ্ছেন। ইউটিউব চ্যানেলে আসার পরে যদি আপনি প্লেলিস্টে যান, প্লেলিস্টে যে এখানে পাবেন পোস্ট সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে, এখানে যে আপনি প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট দেখতে পারেন। আমাদের সব ডিসক্রিপশনে মানে খুব সুন্দর করে বোঝানো আছে, এখান থেকে দেখে নিতে পারেন। যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ডেসক্রিপশনে সবকিছু আমরা দিয়ে দিয়েছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।